নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি ওই নবী কি দেখার করে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই আরে জোরে বলুন না আছে না নেই দাড়ি কেটে না রেখে নামাজ পড়ে না কাজা করে আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিন জোরে বলুন আমিন আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে বলুন আমিন আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বন্ধু আমার সোনা মানিকেরাও এবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত বেলালকে তোমার মারা হয় তবু বেলালের জবান থেকে কলমা বন্ধ নাই বেলালকে মারতে 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 বারে বারে বেহুশ করে দেয় বেলাল বারে বারে বেহুশ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার কাছে আমি মিনতি করি আপনার কাছে আমি আপিল করি আমি দেখেছি অনেক মানুষকে যখন মারা হয় মারের আঘাতে মারের চোটে সে মানুষটা ভুল ভাল বলতে লাগে ওই মানুষটা বাপকে ভাই বলে দেয় মাকে বিবি বলে দেয় বিবিকে মা বলে দেয় আল্লাহ আপনার কাছে দোয়া করি আমি যখন বেহুশ হয়ে যাব মারের কারণে আমি যখন বেহুশ হয়ে যাব আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে যাতে কোনো রকম ভুল ভাল বাক্য না বের হয়ে যায় ভুল ভাল কোন রকমের ভাষা না বের হয়ে যায় আল্লাহ আমি যতবার বেহুশ হয়ে যাব বেহুশ হয়ে যাও অবস্থাতে আমার জবান থেকে যেন একটাই ভাষা বার হয় একটাই আওয়াজ বার হয় ওই আওয়াজটা হলো ওই আওয়াজটা হলো আনতা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বেলালের দোয়া কবুল করে নিয়েছিলেন আর বেলালকে বলেছিলেন বেলাল রে আমি মাবুদ আমি আল্লাহ তোর মহব্বত দেখে খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার জন্য রহমতি ফেরেশতা দিয়ে তোমার প্রতি রহমত বর্ষণ করব দুনিয়াবাসীকে দেখিয়ে দেব দুনিয়া যদি একদিকে হয়ে যায় আর বেলাল যদি একদিকে হয়ে যায় বেলালকে নবী ছাড়ানো যাবে না যাবে একজন হালাল করে একদিকে গোটা হারামখোর যদি অন্যদিকে হয় একজন হালালখোরকে বম মেরেও হারাম খাওয়ানো যায় আরে জোরে বলুন না যায় ফিলিস্তিনের মুসলমানগুলোকে দেখছেন ফিলিস্তিনের বাচ্চারা একবার আওয়াজ তুলে তো সারা বিশ্বের বাতিলদের বুকে ভূমিকম্প উঠে যায় ফিলিস্তিন এই ফিলিস্তিনের মাটিতে অগণিত নবী এসেছেন আর ফিলিস্তিনের মসজিদুল আকসাতে 1,24,000 নবীগণকে নিয়ে আপনার আমার নবী নামাজ পড়ে মেরাজে পর্যন্ত গিয়েছে আরো জোরে হবে না তাহলে ওই মসজিদ রক্ষা করা শুধু ফিলিস্তিনের মুসলমানের কাজ না আমাদেরও এখানে চায়ের দোকানে অনেক জায়গায় আলোচনা হয় ফিলিস্তিনের ঝামেলা তো আমরা করব কি তুমি কি জানো না
একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। আর এখন আমরা মুসলমান তো মুসলমান, একজন মায়ের পেটের ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়। জায়গা জমি নিয়ে যদি ঝামেলা হয়, বড় ভাইকে ছোট ভাই কুপায় না কুপায় না? একটু জোরে বলুন, কুপায় না কুপায় না? ও ভাই তো ভাই, মসজিদের সিন্নি যদি কমে যায় আর একজন না পায়, তো মসজিদেও গিয়ে মারাপিট শুরু হয়ে যায়, ঠিক কি না? এই জালসা দিচ্ছেন, জালসা তাবারুক যদি একজন খায় আর একজন যদি না পায়, তো সকালবেলায় গালি দিবে, তালবা শোয়া করলে একার সামনে জালসায় চাঁদা দিতে আসিস। কিন্তু জানেন না আপনি, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। এই বাবা আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি করে বলে, উমাইয়া বলতেছে, বেলালে রে, তুমি যদি নবীকে মুহাব্বত করা না ছাড়ো, আল্লাহ পাকের ইবাদত করা না ছাড়ো, তাহলে তোমাকে এত কষ্ট দেব, এত কষ্ট দেব, তোমাকে মেরেও দেব না, আর তোমাকে বাঁচিয়ে রেখে এত কষ্ট দেব। ওগো বেলাল, তুমি নিজে থেকে নবী ছাড়বে? উমাইয়াকে বলে, না না, অত সহজ নয়, আমি বেলাল, আমাকে নবী ছাড়ানো অত সহজ নয়। এবার কি করে উমাইয়া, ঘরের ভিতরে চলে যায়, কাটা লাগা জুতা পরিধান করে চলে আসে। ওই জুতার নিচে কাটা লাগানো আছে, আপনার কিনা কাটা লাগা জুতা পরিধান করে আসার পরে উমাইয়া কি করে, বেলালকে জমিনের উপরে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে বেলালের দেহতে, বেলালের মাংস, আপনার কিনা মাংস যুক্ত জায়গাগুলোতে উমাইয়া জুতার বাড়ি মারে। যে জায়গাতে জুতার বাড়ি মারে, ওই জায়গাতে কাটা ঢুকে যায়, আর কাটা ঢুকে ভিতরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বার করে ফেলে। উমাইয়া চিৎকার করে বলে, বেলালের কলেমা পড়া বন্ধ দিবে কিনা বলো। উমাইয়া আপনার যখন কথা বলে, বেলাল বলে, না না না, আমাকে কাটা লাগা জুতার বাড়ি মেরে নবী ছাড়ানো যাবে না। যে জায়গাতে জুতার বাড়ি মারে, ওই জায়গার মাংস ছিঁড়ে ছিঁড়ে বার হয়ে যায়। বেলাল চিৎকার মেরে আওয়াজ মেরে বলতেছে, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে বলে, বেলাল রে, তাহলে কলমা পড়া বন্ধ দেবে না? বলে, না, কলমা পড়া বন্ধ দেব না। উমাইয়া বলে, কে কোথায় আছিস? ঘর থেকে লঙ্কা গুঁড়া নিয়ে চলে আয়, লবণ গুঁড়া নিয়ে চলে আয়। এবার লঙ্কা গুঁড়া আনে আর লবণ গুঁড়া আনে। বেলালকে বলে, বেলালে রে, এই দেখো লঙ্কা গোড়াও আর আছে লবণ গোড়াও, আর যদি নবী নবী বন্ধ না করো বেলাল, তাহলে তোমাকে লঙ্কা গোড়া লবণ গোড়া তোমার কাটা কাটা ঘায়ে নিক্ষেপ করা হবে। উমাইয়ার কথা শুনে বেলাল ভয় পায় না। উমাইয়াকে বলে, তোমারে যা মর্জি করতে পারো। উমাইয়াকে করে বেলালের কাটা কাটা ঘা, কাটা কাটা আপনার কিনা ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লঙ্কা গোড়া ভরে দেয়, লবণ গোড়া ভরে দেয়। আর কাটা কাটা জায়গাতে যখন লঙ্কা গোড়া ভরে দেয়, কাটা কাটা জায়গাগুলোতে যখন লবণ গোড়া ভরে দেয়, বেলাল চিৎকার মেরে বলে, আনতা গাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাটা কাটা খায় লঙ্কা গোড়া নয় রে, লঙ্কা গোড়া নয়, আমার কাটা কাটা খায় লবণ গোড়া নয়। আমি বেলাল, এটা আমার জন্য নবী পাকের মুহাব্বত ভরে দেওয়া হচ্ছে। একজন নবীর পাগল, একজন নবীর গোলাম, একজন নবীর দিওয়ানা, এরা মারকে ভয় পায় না, আঘাতকে ভয় পায় না। এরা ভয় পায় কি? যাতে আমাদের ঈমান না চলে যায়, আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলতে চাই, প্রয়োজন হলে নবীর মুহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নাই? যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। যদি বলা হয় নবীর অপমান কেউ করেছে, জিহাদে নামতে হবে, রাজি আছি তো? আমরা সব সইতে পারি, নবীর অপমান সইব না। কারণ আমাদের জান
আমাদের নবী, আমাদের প্রাণের থেকেও প্রিয় আমাদের নবী। আমার বাপকে গালি দাও সহ্য করে নেব, মাকে গালি দাও সয়ে নেব, দাদুকে গালি দাও সয়ে নেব, প্রয়োজন হলে মারো সয়ে নেব। কিন্তু যদি উঠে আমার রাসূলুল্লাহকে নিয়ে কথা, রাসূলুল্লাহকে যদি যাররা পরিমাণ তোমরা অপমান করো, রাসূলুল্লাহর শান নিয়ে যদি যাররা পরিমাণ বেয়াদবি করো, আমরা ঘরে নয় ময়দানে নেমে আমরা প্রতিবাদ করার জন্য রাজি আছি না রে? বলুন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জোরে নারে রিসালাত, নারে রিসালাত। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো। শুধু ঘরে জ্বালালে তো ঘর লাইট হবে, মন জ্বালানোর প্রয়োজন আছে না নেই? নবীর মুহাব্বত যার মনে থাকবে তার মনে হিংসা বিদ্বেষ থাকবে? থাকবে না। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওগো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার সোনা মানিকেরা, রাত্রে গভীরের দিকে যাওয়ার আগে আজকে দোয়া মাহফিল দোয়া হয়ে যাবে। আপনাকে বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহতে কাটা 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 শরীরে গোটা লঙ্কা গোড়া মেলে আপনার কিনা মাখিয়ে দেওয়া হয়, লবণ গোলা আপনার লবণ গোলা মাখিয়ে দেওয়া হয়। বেলাল কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, রাব্বি আমি মার সইতে পারি, আঘাত সইতে পারি, আমি উমাইয়ার যন্ত্রণা সইতে পারি, কিন্তু আমি বেলাল নবী ছাড়ার কথা চিন্তা করতে পারি না। আল্লাহ আমাকে এতটা শক্তি দান করুন, আমি মার খেয়েও আঘাত সহ্য করেও যাতে নবীর মুহাব্বতের পাগল হয়ে থাকতে পারি। আমার আল্লাহ বলে, বেলাল রে, আমি চাইলে তোমাকে যখন মারতে 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 বারবার বেহুশ করে দিচ্ছিল, ইসরাইলের মাধ্যম দিয়ে তোমার জানটাকে কবজ করিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করাই নাই। আমি দুনিয়াবাসীকে দেখিয়ে দিতে চাই নবীর একজন গোলাম হবে একদিকে, আর একজন নবীর দুশমন হবে অপর দিকে, 10 লক্ষ হবে, কিন্তু একজন নবীর দিওয়ানা যেদিকে হবে ওই দিকে দুনিয়ার মানুষ যদি না থাকে তো যে নবীর দিওয়ানা হবে তার ভয় করার কারণ নাই। 10 লাখ নবীর দুশমন একদিকে, একজন নবীর আশিক একদিকে হলে একজন আশিকের কাছে 10 লাখ করা যায় হবে। হবে না? হবে না? এখন নবীর মুহাব্বতে জীবন দিতে বললে আমরা জীবন দিতে রাজি। এই জালসাটা আগামী বছর হোক নবীর মুহাব্বতে, এটাও তো আমরা চাই ইনশাআল্লাহ। মাত্র 5 মিনিট সময় নষ্ট করব আল্লাহর ওয়াস্তে, কেউ উঠবেন না খোদার ওয়াস্তে। নবীর কতজন মুহাব্বতকারী আজকের মাহফিলে বসে আছেন দেখব। একজন নবীর মুহাব্বতকারী নবীর মুহাব্বতে বলতে পারেন আগামী বছর জালসাটা হবে হুজুর আমি 5000 টাকা দেব। একজন আছেন মাত্র 5 মিনিট। আমি আলোচনার দিকে যাব, অনেক দূর থেকে বাবা আসে, মুর্শিদাবাদ থেকে 10 ঘন্টা 11 ঘন্টা সফর করে আপনাদের মাঝে একটু আলোচনা করব। আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হবে না। আমাদের গ্রামে এলাকাতে সুগারের রোগী আছে না নেই? এখানে কেউ আছেন সুগারের রোগী? একজন হাত তুলেন তো। এই দেখেন আছে। এখন এই ডায়াবেটিসের রোগী আর সুগারের রোগী ঘরে ঘরে। আপনাকে এমন ওষুধ দিয়ে যাব আল্লাহর কসম, এই ওষুধ যদি প্রয়োগ করতে পারেন কিয়ামত চলে আসবে, আপনার সুগার আসবে না। খোদার ইজ্জতের কসম করে বলি সুগার হবে না, হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আছেন নবীর মুহাব্বতে একজন বলতে পারেন 5000 টাকা দেব, আগামী বছর জানি এই জালসাটা আরো সুন্দর করে করতে পারে এই গ্রামের মানুষ নেই? একজন সুবহানাল্লাহ।
এখন নেই, 1 মাস পর দেন, 2 মাস পর দেন, 5 মাস পর দেন। হুজুর নবীর মোহাব্বতে জান দেব কিন্তু টাকা দেব না। নেই। একজন 5,000 টাকা আগামী বছর যাতে এই জালসাটা এই রকম ভাবে আজিমুশান ভাবে হয়, একজন নেই। আচ্ছা 1 বছর সময় দিলাম, জালসার আগে রাত্রিতে দেবেন, নেই। আচ্ছা এটা বলুন তো, আজকে জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর গ্যারান্টি আছে? আরে হ্যাঁ না বলেন, আছে? আজকের এই 5,000 টাকার ওয়াসিলাতে হয়তো আল্লাহ আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবে। রাত্রির মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই দানের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। একজন নেই। আগামী বছর পর্যন্ত আপনার টাইম, 5,000 টাকা দেওয়ার দাতা আছেন? নেই বাবা। আমি একটু ওয়াজের দিকে যাব। একজন মারদে মুজাহিদ বলেন আমি 5,000 টাকা দেব। সুবহানাল্লাহ। নেই। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। একজন নেই। 5,000 টাকা দেওয়ার একজন নেই। আচ্ছা 2 জন মিলে দেন। সুবহানাল্লাহ। দিবি না মানে দেওয়ার জন্য কত আশিকের রাসূল বসে আছেন। নারে তাকবীর। দিন বা না দিন জোরে নারে তাকবীর। 5,000 টাকার দাতা বলুন মারহাবা। বেনামে দিয়েছেন, নাম প্রকাশ করতে মানা। তো একজন নাম প্রকাশ করনে वाला নেই দেওয়ার মতো। আচ্ছা 2 জন মিলে আপনারা একজন 5 করে দেন তো, 2,500 করে, 2,500 করে, 2 জনা মিলে 5,000 আছেন? মাত্র 5 মিনিট সময়, আমি একটু ওয়াজের দিকে যাব। 2,500 করে 2 জনা দেন। নেই। 2,500 করে 2 জন মিলে দেন 5,000। আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলাতে আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করবেন। আমরা আছি অনেকে মা হারা, বাবা হারা, সন্তান হারা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, তাদের ওসিলাতে শবে বরাতের মাস চলতেছে। এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে যারা খোলস মনে চাইবে, আমি আল্লাহ তাদের চাওয়া গুলোকে পূরণ করে দিই। 2,500 করে 2 জনে মারদে মুজাহিদ দেন। হুজুর আমি দেব, আগামী বছরে জালসা হবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, যাতে আগামী বছর হয়, তাই 2,500 করে 2 জনা মিলে দেখেন। মনে হয় আসছে, আল্লাহ কবুল করুন। বলুন মারহাবা। আরো জোরে মারহাবা। কত ভাই? নারে তাকবীর, নারে তাকবীর।
দানকারী দাতাগণ জোরে বলুন মারহাবা। তানার আব্বা জান গত পরশুদিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আর দুই ভাই মিলে 5000 টাকার ওয়াদা করেছেন এই জালসা আগামী বছর যাতে হয় সেই নিয়াতে আল্লাহ দানের ওসিলাতে তানার বাপকে কবরের মধ্যে আলোকিত নূরিকৃত মনোনীত জান্নাত নসিব করুন, জোরে বলুন আমিন। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, চারিদিকে ঘিরে ঘিরে, চারিদিকে ঘিরে ঘিরে ফারসি তারা সালাম পড়ে, আব্দুল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা 5000 করে দুইজনা হয়েছে। আগামী মাস আসতেছে মাহে রমাদান। এই রমাদানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দিয়ে করে নেয় 30 খানা রোজা হবে। কয়খানা? ওই 30টি রোজার ওসিলাতে আজ আপনাদের মাঝে দেখতে চাই 1000 করে মাত্র 30 জন হবে নাকি 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে 30টি রোজার ওসিলাতে 30 জন ব্যক্তি 1000 করে 30 জন দেওয়ার মতন আছে নাকি? আছে? একটু ঝাঁটা ঝাঁটা হাত তুলেন তো, হুজুর 1000 করে দেব, একটু তাড়াতাড়ি। ওই দেখেন লেখেন কি না? আচ্ছা, এই গ্রামের বাইরে ইসলাম মোল্লা কোথায় বাড়ি? এই দেখেন ইসলাম মোল্লা 1000, জোরে বলুন মারহাবা। এই দেখেন ওমর ফারুক মোল্লা 2 জনা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাপের নাম লিখে দে। আপনি কত? আজিদ মোল্লা 2000, সুবহানাল্লাহ। আজিদ মোল্লা 2000, বলুন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম ভাবে মাত্র 30 জনের কাছে নিতে চাই, তারপরে ওয়াজ শুরু হবে। আছেন 4 নম্বরে একটু হাত তুলেন। বেশি না 1000 করে। 1 বছর আপনার জন্য সময়, 1 বছরের মধ্যে আপনি দিবেন মাত্র 1000 টাকা। একটু তাড়াতাড়ি করে বলেন। ওই তো উনি দিবেন 2000। আজিত মোল্লা 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 একটু 4 নম্বরে নেই 1000 টাকা দেওয়ার মতো? একটু তাড়াতাড়ি করে ভাই হাত তুলেন আল্লাহর ওয়াস্তে। আমি একটু ওয়াজের দিকে যাব, একটু 4 নম্বরে হাত তুলেন। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তারে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিজানুর মোল্লা, মিজানুর মোল্লা 1000। আর একজন কি বললেন? মুশিবুর শেখ বাবা ইন্তেকাল করেছে মুহররম, তার নামে 1000, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানগুলোকে কবুল করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারীর চেহারা যদিও হয় কালো, দানকারীর মন আল্লাহ তাআলা করেছেন নূর দিয়ে আলো। যারা দান করতে
করে ভালোবাসে তারা নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ রাসূল বলেছেন যারা দানকারী হয় তারা ভাবনা চিন্তা করে না, কারণ তারা জানে রোজের মালিক আল্লাহ না মমতা খালা। আরো জোরে আল্লাহ না মমতা খালা। আমাদের রিজিক দেয় কে? আরো জোরে কে? একবার জোরে বলুন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ। রোজের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর প্রতি ভরসা রেখে 1000 করে টাকা চেয়েছি, মাত্র 5 জন হয়েছে, আর 5 জন দিয়ে 10 জন পুজিয়ে দেন, একটু ওয়াজের দিকে যাই, 1000 করে মাত্র টাকা। এ দেখেন শাকের গাজী 1000, আল্লাহ দারকে কবুল করে নিন। আল্লাহ দারের ওয়াসিলায় তার মনের নেক বাসনাগুলোকে পূরণ করে দিন। শাকের গাজীর 1000 দিয়েছে, আর একজন 1000 দেওয়ার মতন নেই। আল্লাহর ওয়াস্তে রাসূলের মুহাব্বতি 1000 করে টাকা আজকের জালসাতে যদি আল্লাহ তাআলা কবুল করে। জয়নাল গায়েন নামে 1000 টাকা না মাদ্রাসা জালসাগুলো বেশি কালেকশন হয়, তাই না? তো মাদ্রাসার একটা জালসা আল্লাহ আপনাদের দোয়াতে আমাকে 3 বছর দাওয়াত করেছে। আমি প্রথমবার গিয়ে বলছি একজন আছেন 10,000 টাকা দেওয়ার মতন, তো একজন বুড়া মানুষ বলছে আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছি একজন আছে, তো ওই বুড়াই বলছে আমি দেব। তারপরের বছর বলেছি, তো ওই বুড়াই বলছে আমি দেব। কেশিয়ার সাহেব বলছে হুজুর দান নিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। বলছে এই কি ব্যাপার গো, কি বলে তুমি লেখাও দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে এই জন্য লেখাই। চিঠারের বেটা চিঠার। তা আপনাদের গ্রামের মানুষ তো এরকম না, এরা যেমনটা মুখে বলে তেমনটা কাজে করে। আছেন 1000 করে টাকা 9 জন হয়েছে, আর 30 জনের কাছে চেয়েছে। আচ্ছা 7 জন হয়েছে, মানে ওই 5000 টাকাটা তো বাদ। একটু হাত তুলেন না, 1000 টাকা দেওয়ার মতো। আজকে বলে যাব, আচ্ছা এই গ্রামে মা খালারা নাইটি পরে, নাইটি এই পরে, আপনাদের স্ত্রীরা মেয়েরা পরে না? পরে না? নাইটি পরা জায়েজ না হারাম? পড়ে যাব ইনশাআল্লাহ। 1000 টাকা দেন। দ্বিতীয় মশলা বলে যাব, আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, আমাদের ঘরের মা খালাদের ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। নেওয়া জায়েজ না হারাম? বলে যাব। তৃতীয় মশলা বলে যাব, সিটি গোল্ডের চুরি, সিটি গোল্ডের মালা, সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের কানের দুল পরা জায়েজ না হারাম? আজ মশলাটা বলে যাব। 1000 করে আর নেই, 3 জন ব্যক্তি 10 জন পুজিয়ে দেন। কি নাম ভাই? আচ্ছা জুম্মান শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। জুম্মান সাহেব 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আচ্ছা আপনাদের এলাকায়, আমার এলাকার কিছু যুবক আছে, ও মাথার চুল কাটে, ডান দিক ছিলে বাম দিক ছিলে মিডিল দিয়ে বুলবুলি কাট চুল কাটে। আপনার এলাকায় কাটে? আচ্ছা বর্ধমানের লোক এসে দিচ্ছে 1000 টাকা, তো আপনাদের এখানকার লোক পারবে না? আচ্ছা বর্ধমানের একটা মৌলবি আছে, দেখেছেন আপনারা, ওর নাম হচ্ছে ইয়াসিন আলী। কি আলী? দেখেছেন না? আমার শরীর 4টা, ওর শরীর 1টা। ওই চেয়ারে বসে, একবার ডান দিকে হিলে, একবার বাম দিকে হিলে। আপনারা অবগত আছেন, আপনারা ফুরফুরা সিলসিলার মানুষ, ফুরফুরা দাদা হুজুরকে মোহাব্বত করেন। রেহান মন্ডল আর রোহান মন্ডল কত? 5000 500 হাজার। ওরা কই? আচ্ছা বাচ্চা ছেলে, 2 ভাই মিলে 1000 টাকা, বলুন মারহাবা। তো বলতেছিলাম কি, আপনারা সিলসিলা ভক্ত মানুষ, ওলি আল্লাহর প্রেমিক মানুষ, কথা কি ভুল আছে নাকি? আপনারা ওলি আল্লাহ মানেন না? মানেন না? পীর মুরিদি মানেন না? মানেন না?
হিন্দুস্তানে মুসলমান, এটা কোনো মোল্লা মৌলবীর অবদান নয়, এটা হচ্ছে আল্লাহর ওলিদের অবদান। যদি এই ভারতের মাটিতে হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি কদম না রাখতেন, ভারতের মুসলমান হতে পারত না। ভারতের ওলি গলিতে যেখানে শুধু ঘন্টার আওয়াজ হয় ওইখানে আজানের ধ্বনি পড়তো না। এই ভারতের মুসলমানেরা যে বাড়িতে বিবাহ করে বউ আনছে, এরা মাথায় কাপড় দেওয়া শিখতো না, ঘরে ঘরে কোরআন পড়া জানতো না। এই সব অবদান মমতার নয়, স্বয়ং খাজা পাকের। জোরে বলুন। তাহলে ভারতে বসে যদি খাজার কেউ বিরুদ্ধে কথা বলে আমরা কি শুনবো? আর জোরে বলুন শুনবো? আমরা কিয়াম করি, তো ওই মোল্লা বলছে কিয়াম করা আমার কাছে হারাম, মানে শরিয়াতটা ওর বাপের, ওর কাছে হারাম। শরিয়াত কি কারো বাপের? শরিয়াতের বিধানে কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান। আচ্ছা, নূর মোহাম্মদ সর্দার বাবার নামে, মৃত্যু বাবার নামে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ দানের ওয়াসিলায় আল্লাহ তাআলা তাদের মনের মাকসাদ গুলোকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জোরে বলে কানে লাগছে। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়। জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়। শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই। নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। 10 জন 1000 করে হয়েছে, আর কি নেই 1000 করে দেওয়ার মতো? একটু তাড়াতাড়ি করে হাত তুলেন, হুজুর 1000 করে দিব। আচ্ছা 786 করে দেন, 786 টাকা। আচ্ছা একজন হাত তুলেন তো, হুজুর আমি দেব 786 টাকা। একজন কি নাম? শাহজাহান মোল্লা 786 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ একজন হয়েছে, আর একজন 2 নম্বরে হাত তুলেন। 5 পাঞ্জাতনের মহাব্বতে 786 টাকা দেবেন। এই দেখেন রাজেশ মাঝি 1000 টাকা আল্লাহ তাআলা তার পকেটকে করবেন না কো ফাঁকা। আল্লাহ দানের ওয়াসিলাতে হাজী বানিয়ে দিন। এ দানের ওয়াসিলাতে মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দিন। এ দানের ওয়াসিলাতে আল্লাহ তার বাড়িতে রহমতের বৃষ্টি প্রদান করে দিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে এ গ্রামের আসমানি বালাগুলোকে তুলে নিন, আসমানে তুলে নিন। জমিনি বালাগুলোকে জমিনে দাফন করে দিন।
আল্লাহ তাআলা এই জলসাতে যারা বসে আছে আল্লাহ এদের সকলের মনের বাসনাগুলোকে আল্লাহ সমস্ত বাসনা পূরণ করে দি। কোথায় আছো? মানে পর্দায় সাইডে বসে আছে মা খালা, আজকে আপনারা শুনে জানো হবেন না কো ঝালাপালা। আমাদের সরকার সবাই জেনে রাখা দরকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। ও মা জননী, আপনাদের কাছে যাবে 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেন, অসুবিধা আছে? 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না? 12 মাস দিচ্ছেন, 1 মাসের টাকা জালসাতে দেন। একটু রেজাউল শেখ নামে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আজকে আপনাদের সময় নষ্ট করতেছি, আর একটু সময় নষ্ট করে আপনাদেরকে মূল আলোচনা থেকে নিয়ে যাব। ইয়ামা সোনা মানিকেরা, আজ আপনাদেরকে বলে যাব দুনিয়ার বুকে একজন নারীর জন্য আল্লাহ তাআলা 4 জন পুরুষকে জাহান্নামে দেবে। একজন মহিলার জন্য আল্লাহ 4 জন পুরুষকে জাহান্নামে দেবে। ওই 4 জন পুরুষকে প্রথম নাম্বার বাবা, দ্বিতীয় নাম্বার ভাই, তৃতীয় নাম্বার স্বামী, চতুর্থ নাম্বার বাড়ির বড় ছেলে। একজন নারীর জন্য 4 জন পুরুষকে কেন আল্লাহ জাহান্নামে দেবে? এই কারণ হলো আপনার বর্তমান সময়ে আমাদের ঘরের মা খালাদের পর্দা নয় গো, হয়ে গেছে গোপাল জর্দা। কি জর্দা? এখন আধুনিক যুগে বোরকা পরতেছে, তাও স্টাইল করার জন্য। আধুনিক যুগে এমন আধুনিক যুগ এসেছে, আগে তো মেয়েরা বোরকা পরতো না, এখন বোরকা পরছে। ওই যে কর্ণাটকের একটা মেয়ে বোরকা পরে হিজাব পরে যাচ্ছিল, কিছু ছেলে বাধা দিয়েছিল, আর মেয়েটা বলেছিল না আল্লাহু আকবার, বলেছে না বলেনি? ওই তখন থেকে আধুনিক যুগের আধুনিক মেয়েরা কিছু মেয়ে বোরকা পরছে, তো ওর আধুনিক বোরকার একটা স্টাইল বেরিয়েছে, দেখবেন কপালে লেখা থাকছে মাশাআল্লাহ। এখন ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। বেরোচ্ছে না বেরোয়নি? কপালে লেখা থাকছে না মাশাআল্লাহ? আচ্ছা, আপনাদের লেখা আছে? দেখবেন হিজাবের উপর লেখা থাকছে মাশাআল্লাহ। চাকি ভিতরে আলকাতরা হোক নালে সর্বতি আলতা হোক, কপালে লেখা মাশাআল্লাহ। আধুনিক যুগে যদি লোক দেখানোর জন্য, স্টাইল করার জন্য টাইট বোরকা পরে, ওই বোরকা না পরে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, গুনাহ কম হবে। কথা বুঝতে পেরেছেন না? হিজাব হবে কেমন ঢিলা ঢোলা, রং হবে কেমন কালো, না হলে ওর হিজাব দেখে মনে হচ্ছে ওর হিজাব তো নয় গো। হিজাব নামে কলঙ্ক, যারা হিজাবের নামে বেয়াদবি করবে, বোরকা পরে ঘুরে বেড়াবে, টাইট বোরকা, ওই টাইট বোরকার কোনো দাম। এখনকার যুবকেরা কপালে লেখা মাশাআল্লাহ, যুবকের মাথা হয়ে গেছে একদম বাঁকা বিল্লা। এর ভিতরে আছে না জানি কি জিনিস, ওর পেছনে ঘুরতে ঘুরতে ওর সকাল থেকে সন্ধ্যা চলে যায়। আসে না নেই? এখনকার যুবকেরা ফেসবুক ইউজ করে, মেয়েরাও ফেসবুক ইউজ করে। ওই ছোড়া জিন্দেগিতে পেশাব ফিরে পানি নেয় না, ফেসবুকে মেসেঞ্জারে মেয়ে ছেলে ছবি দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আসে না নেই? যারা যুবক তারা ঠিক বুঝে যাবে। সারা জিন্দেগি পেশাব ফিরে পানি নেয় না, নামাজ পড়ার জন্য মসজিদ মুখে হয় না, জুম্মার দিন লিখে দিয়েছে জুম্মা মুবারক, খোঁজ নিয়ে দেখবেন ও পেশাব করে পানি নিতে জানে না। লজ্জা লাগা উচিত। রাসূলুল্লাহ বলেছেন যুবকেরা হলো ইসলামের আগামী দিনের, এদের জন্য আগামীর দিন সোনালী দিন, কিন্তু যুবকেরা পিছিয়ে পড়েছে। আমাদের বর্তমান সময়ের যুবকেরা ও প্যান্ট পরে তো প্যান্টে 32 জায়গা ফাটা থাকে, কি থাকে না? থাকে না? এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, মানে ছেঁড়া। চেহারে তুই কত না জানি ফকিন্নির বেটা যে তোর প্যান্টে 32 জায়গা ছেঁড়া।
বলছে হুজুর এটা ছেঁড়া নয় গো, এটাই হচ্ছে স্টাইল। যদি প্যান্ট ফাটা প্যান্ট ছেঁড়া স্টাইল হয় 2025-এ, আগামী 2030-এ ও চারটি পর্যন্ত ছেঁড়া হবে, ওটাও স্টাইল হয়ে যাবে। আওয়াজ জোরে কথা বললে আওয়াজটা কানে লাগছে, বুঝলে? নিকো দেন, দেন রিভার্ব দেন, ইকো রিভার্ব দুটোই দেন। হ্যালো হ্যালো, আমি যতক্ষণ বলবো আপনি দিতে থাকবেন, ঠিক আছে? নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাগতাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার চলুন আপনাদেরকে একটু আলোচনা দেখে নিয়ে যাই। আর 1000, 500, 200, 100 যে যা পারবেন আসেন লিখিয়ে দেন। আল্লাহ তাআলা যদি চায় এই জালসাটা আগামী বছর এর থেকে বড় করে দিয়ে ইনশাআল্লাহ গ্রামবাসী উদযাপিত করবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরতে বেলাল গোটা শরীর কাটা কাটা খা, ওই কাটা কাটা শরীরে উমাইয়া লবণ গোলা ছিটিয়ে দেয়। বেলালকে বলে, বেলাল রে বেলাল, সময় আছে এখনো, নবী ছেড়ে দাও। বেলাল ওই সময় বলেছিলেন না না না, আমার জীবন চলে যাবে, তার বিনিময়েও নবী ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা শরীর হযরতে বেলালের খদ্দ খাম ছেড়া, আপনার কেনা কাটা কাটা সকাল থেকে নিয়ে মারতে মারতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মাইয়া বেলালকে একবারে তরে কলেমা বন্ধ করতে পারেনি। তখন সন্ধ্যা যখন হয়ে গেল, উমাইয়া নির্দেশ করে দিল, কে কোথায় আছো? উমাইয়ার নির্দেশে বেলালের হাত পাকে ধরে অন্ধকার ঘরের ভেতরে দাও ভরে। সারা রাত বেলালকে খাবার দেবে না, খাবার দেবে না, বেলালকে পানি দেবে না, বেলালকে ওষুধ দেবে না, বেলালকে পানি পান করার জন্য পানি দেবে না। আজকে সারা রাত বেলালকে ঘরের ভিতরে বন্দি করে রাখো, কালকে সকালবেলা ভাবে সূর্য উদয় হবে, বেলাল যদি কলমা পড়া বন্ধ দেয় তবে ভালো, আর যদি বন্ধ না করে তাহলে বেলালকে বলে দিলাম আমার মতন খারাপ কেউ হবে না। এবার রাতের বেলা বেলালকে অন্ধকার ঘরের ভিতরে উমাইয়া বন্দি করে দেয়। সারাদিন মার খেয়ে খেয়ে
চাবুকের বাড়িতে জর্জরিত হয়ে আছে, গোটা শরীরটা যেন জ্বরে পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়, গোটা শরীরে ব্যথা ব্যথা ব্যথা। আমাদের যদি একটু হাত কেটে যায়, একটু হাত কাটার জন্য গোটা শরীরটা যেন জ্বরে জ্বরে পড়ে যায়। আমরা যদি পায়ে একটু ঝোট পাই, আমাদের শরীরে জ্বর চলে আসে, থাপ্পড় মারলে জ্বর চলে আসে। আপনার যদি মার খাওয়া অভ্যাস না থাকে, যদি আপনাকে কেউ টেনে একটা থাপ্পড় মারে, আপনার শরীরে জ্বর চলে আসবে। হযরত বেলালকে ইয়া তোমার মারা হয়, ইয়া তোমার মারা হয়েছে, বেলালের গোটা শরীরটা জ্বরে পড়ে যায়। সারা রাত বেলালের গোটা শরীরে আপনার জ্বরে কাঁপনে উঠে গেছে। বেলালকে আপনার কিনা অন্ধকার ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে, পানি নাই, খাবার নাই, কিছু নাই, বিছানা নাই, বালিশ নাই। বেলাল ওই সময় কি করে বুঝতে পারে না, বেলাল শুতেও পারে না, বেলাল দাঁড়িয়েও থাকতে পারে না। দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, বসে থাকলে মাথা ঘুরে, শুতে গেলে পিঠে গোটা মেরে মেরে খাম করে ফেলেছে। কাটা শরীর নিয়ে শুতেও পারে না, দাঁড়াতেও পারে না। বেলাল তখন কি করে, সাজদায় চলে যায়। সাজদায় চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমি বেলাল আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এত ক্ষমতা দান করুন, এতটা ধৈর্য দান করুন, আমি বেলাল যেন উমাইয়ার মারে খেতে খেতে মরে যাই, তবু যেন আমি বেলাল আমার জবানে আকবরের তরে অন্য দেবতার নাম না আসে। আমি বেলাল আমি মার খেতে খেতে যেন মরে যাই, নবী নবী করতে করতে যেন মরে যাই, কিন্তু আমি বেলাল আমার জবানে একবারও যেন উমাইয়ার খোদার নাম না আসে। আমার আল্লাহ বলে, বেলাল রে আজ আমি আল্লাহ তোমাকে এত ক্ষমতা দেব, এত ক্ষমতা দেব, তোমাকে দুনিয়াবাসী যতই মেরে ফেলার চেষ্টা করুক না কেন, বেলাল তুমি মরবে না, জিন্দা থাকবে। কাল হয়েছে, উমাইয়া এসে বলে, বেলাল কালকে তোমার মেরেছি, তুমি কাঁদোনি, আজকে কেঁদে কেঁদে তোমার চোখ লাল, মানে বুঝে গেছি তুমি আল্লাহ ভুলে গেছো। বেলাল বলছে, শোনো, जो गुलाम मुस्तफा होता है वो बहुत बड़ी चीज होता है। जोरे बोलो, যারা নবীর দিওয়ানা হয় এদেরকে চারটিখানি ভাবিও না, এরা কঠিন জিনিস। আমি বেলাল তোমার মারের জন্য কান্না করিনি, আল্লাহকে ভয় করে কান্না করেছি। আমি বেলাল নবী ছাড়ার জন্য নয়, তোমার মারের জন্য নয়, নবীকে যেন না ছাড়িয়ে জন্য কান্না করেছি। উমাইয়া রাগ কোথায় যাবে, বেলালকে ধরে বাইরে নিয়ে চলে আসে, বলে কে আছো? বেলালের চোখের সামনে আগুনে গরম পানি টকবক টকবক করে ফোটাও। ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা বেলালের চোখের সম্মুখে পানিকে টকবক টকবক করে ফোটানো হয়। আর পানিকে ফোটানোর পরে বেলালকে বলে, বেলাল এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, শুধরে যাও, নইলে তোমাকে গরম পানিতে চুবড়ানো হবে। বেলাল বলে, আমি তাওয়াক্কা করি নাও, আমি গরম পানিতে আমাকে ভরে নবী ছাড়ানো যাবে না। পানি টকবক 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 করে ফুটতে আছে, আর বেলালের পা হাতটাকে ধরে বেলালকে ওই গরম পানিতে চুবড়ে দেওয়া হয়। বেলালকে সিদ্ধ করে ফেলে, বেলালকে গরম পানিতে চুবড়ে সিদ্ধ করে ফেলে। আর যেভাবে সিদ্ধ হয় ওইভাবে সিদ্ধ হচ্ছে, সবজি যেভাবে সিদ্ধ হয় ওইভাবে বেলালের শরীরটা সিদ্ধ হয়ে যায়। বেলালকে গরম পানি থেকে তুলেছে, বলে, বেলাল রে গরম পানিতে চুবড়ে তোমার জবান থেকে একবারও আমাদের দেবদেবের নাম নেওয়াতে পারলাম না। আরে বেলাল, তোমাকে না জানি মুহাম্মদকে জাদু করেছে, তুমি না জানি কোন নেশায় মুহাম্মাদের পড়ে গেছো। বেলাল বলে, দুনিয়াতে মদের নেশা ছাড়া যায়, জুয়ার নেশা ছাড়া যায়, দুনিয়ায় নারীর নেশা ছাড়া যায়, সব নেশারে ছাড়া যায়, কিন্তু একবার যদি কেউ নামাজের নেশায় পড়ে যায়, নামাজের নেশা ছাড়তে পারে না। রোজার নেশায় পড়ে গেলে রোজার নেশা ছাড়া যায় না। নবীর মুহাব্বতের
নেশায় যদি একবারে পড়ে যায় তাহলে সে ব্যক্তি নবীর মায়ার নেশা ছাড়তে পারে না। আমি বেলাল নবীর মোহাব্বতের নেশায় পড়ে গেছি রে, আমাকে নবী ছাড়ানো যাবে না, যাবে না, যাবে না। এবার গরম পানি থেকে তুলে বেলালের যে জায়গাতে চাবুকের বাড়ি মারে, গরম আলু যেমন আপনার কিনা সিদ্ধ করার পরে আলুটাকে টিপে ধরলে আলুর খোসাগুলো বিকলে যায়, ওই রকম ভাবে বেলালের যে জায়গাতে মারে আপনার সিদ্ধ হয়ে যাওয়া চামড়া গুলো একটা আপনার কিনা খসে খসে পড়ে যায়, সরে সরে যায়, সরে সরে যায়। বেলালের কালো চামড়ার ভিতর থেকে লাল লাল মাংস বার হয়ে আসে। বেলাল চিৎকার মেরে বলে আলতাকাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সব সইতে পারি, আমি বেলাল নবী ছাড়তে পারি না। এবার কি করে বেলালের পায়ে দড়ি বেঁধে দেয় আর একটা ঘোড়ার পায়ে বেঁধে দেয়, ঘোড়ার লাগাম ধরে টানে, বেলালকে ছাছড়াতে ছাছড়াতে গোটা মরুর ভূমিকে লাল করে, মরুর ভূমির ভিতরে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে বেলালকে গলা পর্যন্ত আপনার কেনা বুক পর্যন্ত পুঁতে দেয়। বেলালকে বলে বেলাল রে সময় শেষ, যদি আজকে নবী ছাড়ো তাহলে বেঁচে যাবে, আর যদি নবী না ছাড়ো তাহলে তোমাকে মারতে মারতে হত্যা করা হবে। বেলালকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর দিয়ে দেয়, আর বেলালকে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়। যে জায়গাতে পাথর মারে ওই জায়গা থেকে দর করে রক্ত বার হয়ে যায়। বেলালের জবানি বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেলাল জীবন চলে গেলে চলে যাবে, যাক রে যাক, কিন্তু আমি বেলাল আমার জবান থেকে নবীর নাম যেতে দেব না। একজন আছেন নাকি নবীর দিওয়ানা, নবীর মোহাব্বতে বলতে পারেন হুজুর টাকা চাইলেন দিলাম, আপনি বললেন টাকার কথা দিলাম, আজকের জালসাতে একজন নবীর দিওয়ানা দেখতে চাই, টাকা চাইবো না নবীর মোহাব্বতে। একজন হাত তুলে বলতে পারেন হুজুর আজকের জালসাতে কি আমি ওয়াদা করে নিলাম আল্লাহর এই পৃথিবীতে নবীকে মোহাব্বত করে আজকে থেকে ওয়াদা করে নিলাম দাড়ি কাটবো না। আসেন নবীর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, নবীর মোহাব্বতে দাড়ি কাটবো না। আল্লাহ তাআলা বলে যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করি। আসেন একজন দাড়ি রাখনেওয়ালা, একজন আল্লাহর কসমে দাড়ি রাখার ওয়াসিলাতে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যায় নেই। একজন হুজুর আমরা নবীর পাগল দিওয়ানা, যতই বলো দাড়ি রাখবো না, কিন্তু আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা, নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলছে একবার আয় তোকে জব্দ করব। একজন নেই দাড়ি রাখনেওয়ালা, একজন নেই। সুবহানাল্লাহ, কামাল শেখ, সুবহানাল্লাহ। এখানে ফোনে কালেকশন কত গো, নারে দেখবে নারে রিসালাত, কামাল শেখ সাহেব 5000 টাকার দাতা। আচ্ছা 5500, আচ্ছা মাশাআল্লাহ। আপনি কামাল সাহেব একটু দাঁড়ান না ভাই, জি একটু সামনের দিকে আগে চলে আসুন, আমার সাথে একটু মুশাহ করেন, একটু সবাই নারা লাগান তো, নারী তাকবীর। আচ্ছা নারী তাকবীর, নারে রিসালাত, কামাল সাহেব
মারহাবা, কত সুন্দর দেখেন। কি করেন আপনি? আসেন আগে আসেন। আরে ভাই আমি টিটি নই গো, টিকিট না থাকলেও সমস্যা নেই। আচ্ছা বিয়ে হয়েছে? আচ্ছা দাড়ি রাখলে অসুবিধা আছে? আজকে আপনি ওয়াদা করলেন তো যে গ্রামের পক্ষ থেকে হুজুর আমি দাড়ি রাখবো, কাটবো না ইনশাআল্লাহ, পারা যাবে? নবীর মোহাব্বতে আসেন, একটু স্টেজে আসেন তো, একটু স্টেজের দিকে তাকিয়ে ওদিকে সব মুখটা দেখিয়ে দেন। আসেন। এই খুশি না বাজার? আরো জোরে খুশি না বাজার? নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। কই কেমন? সুবহানাল্লাহ। আচ্ছা রাগ করছেন না তো? বাড়িতে অনেকে ভাবে যে হুজুর আমাকে দাড়ি রাখাচ্ছেন, বাড়িতে বউ কিন্তু ঢুকতে দিবে না। আরে দাড়ি রাখার জন্য বউ যদি ঝামেলা করে ওই বউকে তালাক মারা যায়। কথা বুঝতে পেরেছেন? আপনার চেহারায় দাড়ি রাখবেন, খুব সুন্দর লাগবে মাশাআল্লাহ। আগামী বছর আসলে দেখতে পাবো ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখে সুন্নাত দাড়ি থাকে তাদের বিদআত কোনো রোগ হয় না। বিদআত রোগের মধ্যে থেকে একটা ক্যান্সার। কি ক্যান্সার? মানে নতুন রোগ। কোন ব্যক্তির মুখে যদি দাড়ি থাকে সেই ব্যক্তির ক্যান্সার হবে না যদি তার মধ্যে তাওয়াক্কুল আল্লাহর ঠিক থাকে। এই যে দাড়ি রাখলেন একজন, আগামী বছর ইনশাআল্লাহ এই গ্রামে চাচা কেউ থাকবে না, সব দাড়িওয়ালা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে আছে যার মুখে দাড়ি থাকে তাকে চাচা বলে। কি বলে? আমি ট্রেনে আসছি একদিন, তো আমাকে বলছে চাচা একটু বসতে দাও। বলছে এই তালবের শয়কল লেখেন, আমাকে দেখে চাচা মনে হয়? কোন জায়গাটা চাচা রে? ওটাই তো কত সুন্দর দাড়ি, মোলায়েম দাড়ি। চাচা তো তুই, তুই সপ্তাহে 2 বার করে চাচিস, ঠিক কি না? চাচাকে যে চাচে সে না, যে চাচে না সে। আমি কই চেঁচেছি? আমার দাড়ি তো মাশাআল্লাহ ফুলের মতো, আর তুই চেঁচে চেঁচে মুড়া ঝাঁটা বানিয়েছিস, তুই চাচা। দাড়ি রেখেছেন আল্লাহ, দাড়ি রাখার ওয়াসিলাতে জালসাকে কবুল করবেন। বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। 5500 টাকার দাতা, আরো জোরে 5500 টাকার দাতা আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন। একটু ভাইয়ের জন্য দোয়া, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আল্লাহ তাআলা আজকে জালসাতে কামাল ভাই দাড়ি রেখেছে আর তার সাথে সাথে 5500 টাকা দিয়েছে। অনেকে 1000, 2000, 500 করে দিয়েছে। আল্লাহ 786 টাকা দিয়েছে। আর আজকে জালসায় সব থেকে বড় খুশির বিষয়, কামাল ভাই রাসূল পাকের সুন্নাত দাড়ি মোবারক রাখার নিয়ত করেছে। আল্লাহ তাআলা এই দাড়ি রাখার নিয়তে আমরা যতজন বসে আছি আমাদের সকলকে, গ্রামবাসীকে, আশপাশ থেকে যারা এসেছে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? গো চাঁদ তুমি বলে দাও আমার। আপনি মাশাআল্লাহ, নারে তাকবীর। আগামী বছরে প্যান্ডেলের গোটা খরচ দিবে জিয়ারুল মোল্লা। নারে রিসালাত। দানকারী দাতা গো, আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করে নেন। তো একজন বক্তার হাদিয়া দিতে পারেন? আছেন কেউ? প্যান্ডেল তো হয়ে গেল, একজন বলতে পারেন হুজুর আগামী বছর একটা বক্তার টাকা আমি দেব? আছেন? ইনশাআল্লাহ তাআলা আপনি নিয়াত করেন একটা বক্তার হাদিয়া দিবেন, আল্লাহ আপনাকে 10টা বক্তার হাদিয়া আপনার পকেটে দিবেন। আছেন? একজন একটা বক্তার হাদিয়া দিতে পারেন, 10,000 হোক, 12,000 হোক, 15,000 হোক, একজন দিবেন। আছেন? একটা ছন্দ পড়তে পড়তে হাত তুলে দিবেন ইনশাআল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকি যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়
ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো নেই একজন বক্তার টাকা দেওয়ার মতো আচ্ছা দুইজন মিলে দেন দুইজন বন্ধু মিলে বলেন হুজুর আমি দেব নেই আরে ভাই শুধু আমার নাকটা বুঝে আছে তাই আর সর্দিতে গলাটা ধরে আছে তাই তাহলে আমি চাইলে এক ঘন্টা 2 ঘন্টা নয় 5 ঘন্টা ওয়াজ করার মতো মাল আমি জি আরে 1 ঘন্টা তো ব্যাটারি গরম হতে লাগে কথা বুঝেননি আপনারা টাকাটা দিয়ে দেন ইনশাআল্লাহ আওয়াজ যদি ছুটে যায় নাক যদি ফুলে যায় সারা রাত আজকে ওয়াজ হবে রাজি আছেন নবীর মোহাব্বতে একটা রাত দিতে রাজি আছেন না নেই আছি তো দেন দুইজন মিলে দেন 5000 টাকা একজন বক্তার টাকা আলিমউদ্দিন ঘুরামি আলিমউদ্দিন ঘুরামি একটা বক্তার টাকা নারে তাকবীর নারে সালাম আল্লাহ দানকে কবুল করে নিন হাসিম সর্দারের আব্বা মা আর শ্বশুরের শাশুড়ির নামে 1000 1500 উনি কই আচ্ছা ভাই 2000 করে দেন না 2000 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা তার বাবা মা আর শ্বশুর শাশুড়িকে যদি ইন্তেকাল হয় তাদেরকে জান্নাতি মাকাম করে দিন আর বেঁচে থাকলে হায়াতে বাড়িয়ে দিন জোরে বলুন আমিন 2000 টাকার দাতা মৃত্যু মেয়ের নামে বাবা দিয়েছেন 200 আল্লাহ দানকে কবুল করে নিন শুকুর মোল্লা নামে 1000 টাকা আচ্ছা এই গ্রামের মা খালারা কি টাকা দেয় না কিটটা নাকি ওরা ওদিকে যাননি ওদিকে যায়নি আচ্ছা লিখে নিয়ে আসেন তাড়াতাড়ি আর মা খালাদের কাছে আবেদন কমপক্ষে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের করে দেন আছেন একজন বক্তা হয়েছে নাকি আচ্ছা প্যান্ডেল মাইক কি একই সাথে তাহলে মাইকটা আলাদা একজন মাইকের টাকা দিতে পারেন হাত তুলেন হুজুর আমি মাইকের দায়িত্ব নিয়ে নিলাম তিনজন মিলে দেন আচ্ছা ওরাই দিবে কি আচ্ছা যদি থাকে কেউ নতুন ভাবে মাইক দেওয়ার মতো একটু হাত তুলেন আর দেখেন অনেক রাতের দিকে হয়ে গেছে আর 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কিয়াম করে দেব তারপরে দোয়া হয়ে যাবে আছেন একজন মাইক দেওয়ার মতো আগামী বছর মাইকের যত খরচ আমি দেব আছে নেই কি হচ্ছে দাদা এত আওয়াজ করছেন কেন একটু চুপ করে বসেন এক্ষুনি দোয়া পাবে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার আলা হাজরাত আল্লাহর ওলি মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার আলা হাজরাত আল্লাহর ওলি মাওলানা কেমন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা যদি হয় জিন্দা আজ আপনাদেরকে বলে যায় এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে এরা কোনোদিন আশিকে নবী নয় এরা নবীর দিওয়ানা নয় যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা বর্তমান সময়ের ওয়াহাবি আর যারা হবে ওয়াহাবি এরা কোনোদিন নবী পাকের ছায়ায় তলায় আশ্রয় পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার সোনা মানিক 500 হোক 1000 হোক 2000 হোক আপনারা দিতে থাকুন আমি মূল আলোচনাটা একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুক পর্যন্ত পুঁতে
ঢিলের বাড়ি মেরে মেরে খদ্দ খাম করে দিয়েছে। আব্বাজি আমার অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি। নবীর একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আবু বকরের কাছে সংবাদ গেল। আবু বকর যখন শুনতে পেয়েছে উমাইয়ার বাড়িতে এসে উমাইয়ার কাছ থেকে খরিদ করে বেলালকে নিয়ে চলে গেল। হযরত বিলাল বলতেছে, ওগো আবু বকর, এতদিন আমি ছিলাম উমাইয়ার বাড়ির দাস, এইবারে হলাম আপনার দাস, বলুন আপনার কাছে এসে আমাকে কি করতে হবে? ওগো আবু বকর, আমার একটা বিনতি আপনার কাছে, আমি বেলাল আমাকে সপ্তাহে যদি একদিন করে নবী দেখতে দিতেন। আবু বকর বলে, বেলাল রে, তোমাকে আমি দাস করার জন্য খরিদ করে নাই, তোমাকে আজাদ করার জন্য খরিদ করেছি। ওগো বেলাল, সপ্তাহে কেন, তুমি সব সময় নবী দেখতে পাবে, এই ব্যবস্থা করার জন্য তোমাকে খরিদ করেছি। আমার সোনা মানিকেরাও, এবার আবু বকর তানার বাড়িতে নিয়ে গেলেন, গোসল করাইয়া নতুন পোশাক দিলেন, পোশাক পরিধান করলেন, আতর লাগিয়ে দিলেন, চোখে সুরমা লাগিয়ে দিলেন। বেলাল আপনাকে না অস্থির হয়ে আছে, আজকে আমি নবীর দেখা পাবো, আজ আমি নবীর দেখা পাবো। নবী দেখার জন্য বেলাল অস্থির হয়ে, অস্থির মনে আছে, ব্যাকুল হয়ে। এবার বেলাল গুটে গুটে পায়ে নবীর কাছে যায়, নবীর কাছে যায়। সঙ্গে আছে আবু বকর, আবু বকর সঙ্গে করে নিয়ে বেলালকে নিয়ে যায়। নবী আছে আপনার বেলালকে দেখার জন্য, বেলাল আপনার ব্যাকুল হয়ে আছে নবীকে দেখার জন্য। নবীর কাছে যখন বেলাল গেছে, নবীর পাক নূরানি চেহারা দেখে চাইয়া বেলাল যেন বেহুশ হয়ে পড়ে গেছে। নবীর নূরানি চেহারা মুবারকের পানে চাইয়া বেলাল থাকতে পারে না, থাকতে পারে না। বেলাল আপনার বেহুশ হয়ে পড়ে গেছে, নবীর নূরের চমকে বেহুশ হয়ে গেছে। বেলালকে জাগ্রত করা হয়, তোলা হয়, বসে আনা হয়, বলে, বেলাল রে, এই দেখো তুমি যে নবীর জন্য মার খেয়েছো, যে নবীর জন্য আঘাত খেয়েছো, যে নবীর জন্য কষ্ট সয়েছো, আজকে ওই নবী তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। বেলালকে নবী আমার তুলে নাই, আর তুলে বুকে জড়িয়ে নাই, গলা লাগিয়ে নাই। বেলালকে যখন বুকে জড়িয়ে নিয়েছে, বেলালের কাটা কাটা ঘা গুলো আমার নবী দেখে সইতে পারে না, সইতে পারে না, চোখের পানি ঝরিয়ে কান্না করতে লেগেছে। তখন নবী আমার বলে, বেলাল রে, বলো বলো কোন কোন জায়গাতে তোমার আঘাত করেছে, কোন জায়গাটা ব্যথা, এই হাতে ব্যথা, মাথায় ব্যথা, পিঠে ব্যথা? বেলাল বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি বেলাল আমাকে মেরে মেরে খাম করে ফেলা হয়েছি, আমি বেলাল আমাকে মেরে মেরে আমাকে ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে। কিন্তু নবীজি, আপনি আমাকে যখন জড়িয়ে ধরেছেন, আপনার হাতের স্পর্শ লেগে, আপনার শরীরের স্পর্শতে আল্লাহর কসম করে বলি, আমার কাটা কাটা আমার কাটা কাটা যন্ত্রণা ব্যথা সব যেন নিমেষে ভালো হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আমার ব্যথা নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, আপনার স্পর্শতে আমার ব্যথা দূর হয়ে গেছে। তা বলে বোঝা গেল নবীর হাত যেই জায়গাতে পড়ে ওই জায়গাটা রহমতে ভরপুর হয়ে যায়। এখন এক শ্রেণীর মোল্লা বেরিয়েছে, এক শ্রেণীর মৌলবি বের হয়েছে, তারা বলে যে নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, মহিষ হবে বলতেছি দাদা, একজন তো একটা মহিষ হবে, তো দেন, না চাইতে দিয়ে দেন দেখি একটা মহিষ। আচ্ছা, ওরা আলোচনা করছে, আলোচনা করছে মানে হবে, জি হবে না, নিশ্চয় হবে, আলোচনা হচ্ছে মানে হবে। এবছর হয়েছে,
হাই হাই হাই, এই বছর হয়েছে মানে আগামী বছর নিশ্চয় হবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। বেলাল বাবা আওয়াজ করেন না, দয়া করে একটু আওয়াজ করিয়েন না, আওয়াজ করিয়েন। যারা বলে নবীর মুখে দুর্গন্ধর জন্য আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে মুখে কাপড় লাগিয়েছে, এই মৌলবীরা কোন দলের? ওরা হচ্ছে ৭২-এর দলের। কয় দলের? ৭২। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ খানা দল হবে, এক খান দল জান্নাতি, ৭২ খান দল জাহান্নামী। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতি? তো নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি জান্নাতি, বাকি ৭২ খানা দল জাহান্নামী। এখন বলুন, আমরা ৭২-এর হতে চাই না একের হতে চাই? আরো জোরে। একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা নবীকে গায়েবের সংবাদদাতা মানে তারা, এই একের যারা ওলি আল্লাহকে মানে তারা, এই একের যারা শবে বরাতে হালুয়া রুটি খায় তারা, এই একের যারা নবী দিবস মাস আসলে পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর ৭২-এর মালের গায়ে উঠে চুলকানি। তো আমরা করব কি? তুই বেটা যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্যই তো অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে লেনা দেনা আছে। আচ্ছা, আপনারা শবে বরাতে হালুয়া রুটি করেছেন না করেননি? আরে ভাই কথা বলেন না, করেছেন না করেননি? হালুয়া রুটি করা হারাম কাজ নয়। এখন আপনার প্রশ্ন হচ্ছে এটা যে হুজুর শবে বরাতে কি হালুয়া রুটি করতে হবে? বিষয় হচ্ছে শবে বরাতটা হচ্ছে খুশির রাত। এই খুশির দিনে আপনারা ভালো মন্দ খান, এটাই স্বাভাবিক। ঈদের দিন একজন গরিব মানুষের বাড়ি গেলেও সেমাই লাচ্ছা পাওয়া যায় না, যায় না? একটু জোরে বলুন, যায় না যায় না? ঈদের দিনটা যেমন খুশির দিন, শবে বরাতের দিনটাও খুশির দিন। তাই রাসূলুল্লাহ বলেছেন, খুশির দিনে তোমরা ভালো মন্দ বাড়িতে খাবার খাও। এখন যেহেতু আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি, রাসূলুল্লাহর প্রিয় খাবার হচ্ছে কি? হালুয়া। রাসূলুল্লাহর প্রিয় খাবার কি? মধু। তাই আমরা আমাদের ভালো লাগার খাবার নয়, আমাদের প্রিয় খাবারকে আমরা খুশির দিনে খাই না, আমরা রাসূলুল্লাহর প্রিয় খাবারকে খুশির দিন খাই। জোরে বলুন। হালুয়া অন্যান্য দিনও খাওয়া সুন্নাত, কিন্তু ওই দিনে নবীকে মুহাব্বত করে নবীর প্রিয় খাবারটা খাওয়াও হচ্ছে সুন্নাত। তাহলে হালুয়া রুটি করা কার সুন্নাত বললাম? রাসূলুল্লাহর সুন্নাত। এখন আমরা হালুয়া খাচ্ছি আর এক শ্রেণীর মৌলবীদের গায়ে জ্বলন উঠতেছে, যারা ফুরফুরাওয়ালা, এরা তো হালুয়া রুটি খাবে। আর যারা মসজিদ হাড়ি কুড়ি নিয়ে ঘুরে বেড়াওয়াল, এরা বলছে হারাম। কিয়ামতের সকাল পর্যন্ত ওইসব মোল্লা মৌলবীকে চ্যালেঞ্জ, এমন কোন মা সন্তান জন্ম দেয়নি যে শবে বরাতে হালুয়া রুটি খাওয়াকে হারাম কিংবা বেদাত প্রমাণ করতে পারে। শামসুল মোল্লা আর মুশারফ সর্দার এক তিন তেল, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা মহিষটা কি হয়েছে? আচ্ছা মহিষ হয়নি, হবে। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। হাসানুর সর্দার, আপনি বাপ নাকি? আরে সুবহানাল্লাহ, আপনি নানা হয়ে গেছেন, মাশাআল্লাহ। একে নানার বয়সের মতো লাগেই না। কিছু দেখবেন, কিছু মানুষের বয়স হয়ে গেছে ৪৫, কিন্তু দেখে মনে হয় ২৮ বছরের চাংড়া। আছে না নেই? জি আছে। যারা রাসূলুল্লাহর আশিক হয় তাদের চেহারাতে বয়স্কর প্রভাব পড়ে না। কোন নবীর গায়ের চামড়া ঢিলা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আশিকে নবী হয় তাদের চেহারা জড়ো জড়ো হয়ে যায় না। আর কিছু দিবেন? আপনি কি দিবেন? আর ১,০০০ টাকা দিয়ে দেন আগামী বছর। ওই হয় হয়, ছেলেরা তো দিবে, বাপে দেখে দেবে।
আল্লাহ আপনাদের দানকে কবুল করে নিন। এক টিন তেল দিয়েছেন, আচ্ছা তেল হলো সব হলো, চাল চাল দেওয়ার মতন নেই কি? আচ্ছা আদা রসুন পেঁয়াজ সবই নেন নাকি? মাশাআল্লাহ। নাচুরি পড়বো। একজন আশিকের রাসূল আছেন যে এক বস্তা চাল দিতে পারেন? হুজুর আমি দেবো এক বস্তা চাল। আচ্ছা মন, আচ্ছা 1 মন চাল দেওয়ার মতন একজন হাত তুলেন তো, একটা নাচুরি পড়ে দিই। 1 মন, একজন 1 মন চাল আছেন? আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকবো বসে বসে আশায়, পাখি পৌঁছে দিও গো রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মন চাল একজন দেন, আমি পুরো গজলটা পড়ি। 1 মন চাল দেওয়ার মতন একজন মারদে মুজাহিদ কি দিবেন? নেই 1 মন চাল। হাসিবুর মোল্লা অ্যাক্সিডেন্ট করেছেন, তিনি হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুন, তার ভাগনার দানকে কবুল করে আল্লাহ তাআলাকে আলিয়ে কুল মুশকিল কো সারা শিলা, তার মুশকিল গুলোকে দূর করে দিন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আচ্ছা 1 মন চাল দেওয়ার মতন কেউ নেই? কি নাম? এই দেখেন আজিদ মোল্লা 1 মন চাল, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। এর আগে 2000, আবার 1 মন চাল, আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করে নিন। এই দানের ওসিলাতে তার নেক আমলগুলোকে আল্লাহ তার নেক মনের বাসনাগুলোকে পূরণ করে দিন। আরো জোরে বলুন আমিন। যে তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর মারিল আলে আসগারের কলে যায়, আলে আসগারের কলে যায়। পান করতে হাওজে কৌসার, পান করতে হাওজে কৌসার, ঝরে যায় চোখের পানি, ও ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলো। বিবি জাইনব আরজ করি ইমাম হুসাইনের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসিব নাকি আর ফিরে, আসিব নাকি আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শের খোদার তলোয়ার খানি, ও
ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী জোরে বলো আল্লাহ তাআলা দানগুলোর ওসিলায় আপনাদের দানকে কবুল করে নিন আরে জালসাকে কবুল করে নিন আর নয় লম্বা নয় আপনাকে 2 মিনিটের মধ্যে আমার ওয়াজের সমাপ্তির দিকে নিয়ে যাব ওগো আমার সোনা মানিকেরা আমি বলতেছিলাম দয়াল নবী আমার বেলালকে জড়িয়ে ধরেছে বেলালের গোটা শরীরের যন্ত্রণা মাটি হয়ে গেছে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওরে বেলাল যাও যাও চলে যাও ওই উঁচু স্থানে যাও যাবার পরে আজানের ধ্বনি দাও আজান হয় কি হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন আজান যখন হয় দেখবেন কিছু কুত্তা ঘাউ ঘাউ করে শুরু করে দেয় আওয়াজ করে না তো কিছু লোক পিয়াজি করা লোক যারা এরা বলবে এই মুয়াজ্জিনের আজান শুনে কুত্তা ঘাউ ঘাউ শুরু করে দেয় আসলে কেন করে এর হাকিকাত আছে নে হাদিস আছে বন্ধু আমার সোনা মানিকেরা আল্লাহ রাসূল বললেন বেলাল যাও আজান দিতে চলে যাও আজকে থেকে আমি নবী তোমাকে উপাধি দিলাম আজ থেকে তোমাকে দায়িত্ব দিলাম আজ থেকে তুমি ইসলাম কুলের মুয়াজ্জিন বেলাল রে আজ থেকে তুমি ডাকিবে তোমার ডাকে সারা বিশ্বের মুসলমান সাড়া দেবে বেলাল তখন বলে নবীজি এতদিন আমি গোলাম ছিলাম উমাইয়ার বাড়িতে আমাকে উমাইয়া ডাকতো যেতাম আমাকে উমাইয়া ডাকলে যেতাম আমাকে উতবা ডাকলে যেতাম আমাকে সাইবা ডাকলে যেতাম আমাকে যে ডাকতো আমি তার ডাকে সাড়া দিতাম কিন্তু আমি নবীজি আজকে আপনি আমাকে এমন একজন গোলাম থেকে গোলামকে এমন একজন গোলাম বানিয়ে দিলাম আজকে গোলাম ডাকে আবু বকর চলে আসে আজকে গোলাম ডাকে ওমর ফারুক চলে আসে আজকে গোলাম ডাকে তো গোলামের ডাকে গোটা মক্কা মদিনার মুসলমান চলে আসে গোলামে ডাকে তো শুধু আবু বকর নয় ওমর ফারুক নয় আলী মুর্তজা নয় আজকে আমি ডাকি তো আমার ডাকে আপনি পর্যন্ত চলে আসেন ওই ডাকটা কি ওই ডাকটা হলো হাইয়া আলাস সালাত জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের রাতের বেলায় আজান হয় হাইয়া আলাস সালাত ইমাম মুয়াজ্জিন তোরা দুজনতে চালা এখন করবি না কানকে ঝালা পালা সারা রাত ওয়াজ শুনে হয়ে গিয়েছে একদম দুলালা ঠিক কি না রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ যারা পড়বে না আল্লাহর ফেরেশতা আমাদের দুই কাঁধে দুইজন আছে সিসি ক্যামেরার এনে রেকর্ড করতেছে সব হিসাব দিতে হবে নবী গোলামকে এমন গোলাম বানিয়ে দিলেন গোলামকে এতদিন সবাই ডাকতো গোলামে যেত আজকে গোলামে ডাকে সবাই গোলামের ডাকে আসে জোরে বলুন সুবহানাল্লাহ আর আগে যাব এবার আমি ওয়াজের সমাপ্তির দিকে যাব আমি শেষ বেলায় মাত্র 500 টাকা করে টাকা 5 জনের কাছে দিতে চাই আছেন দোয়া করার আগে আছে আইয়ুব আলী শেখ 500 আচ্ছা শেখ আর মোল্লা যাই হোক আল্লাহ দেখতেছেন ঠিক কি না ইন্নামাল আমুলু বিন্নিয়াত প্রত্যেকটা নেক নিয়াতকারীর নিয়াতের খবর আল্লাহর কাছে আছে না নেই আছে একজনে হয়েছে 500 আর 4 জন দেন আমি কিয়াম করে দিই
সিরাজুল মোল্লা 500, দুইজনই ডান দিক থেকে নেই গো 500 করে দেওয়ার মতো। এই দেখেন কালামুল্লাহ 500, কি নাম আপনার? নাম কি নাম? ওই সাদা সাহেব গাজী 500, কজন হলো? 4 জন। 5 জন না পুলিশে আর একজন দেন, একজন নেই, একজন। কি নাম? এই দেখেন ওই দেখে দেখুন, হলুদ জামা আনারুল। আচ্ছা, গ্রামে জামাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শ্বশুরের গ্রামে এসে জামাই দিয়েছে 500। আল্লাহ তাকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। জামাই জিনিসটা খুব আদরের জিনিস, ঠিক কি না? জি, জামাইকে সম্মান করা, জামাইকে মহব্বত করা, জামাইকে পর্যাপ্ত আকারে সম্মান দেওয়া শুধু শ্বশুরের দায়িত্ব নয়, গোটা গ্রামবাসীর নৈতিক দায়িত্ব। সালে মন্ডল 500, আল্লাহ তাকে কবুল করে নিন। একবার কিয়ামত ইয়া নবী।